2 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছিলাম 200 গ্রাম। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ডালগুলো ভেজে নেব। ধোয়া ডাল ভিজিয়ে রেখেছি, সেগুলো ভেজে নেব। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি। আর কাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে জল ঝরিয়ে নিয়েছি। আমি ঝুড়িতে রেখে শুকিয়েছি, হাওয়াইও না, খুব রোদেও না, আমি শুকিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। নারকেল কোড়া দিয়ে দেবো। কয়েকটা এলাচ থেতো করে রেখেছিলাম, দানা, এলাচ দানা, তাই দিয়ে দেবো। খোয়া ক্ষীর ঘষে রেখেছিলাম, দিয়ে দেবো। এখানে ঝোলা গুড় আছে, গুড়টা দিয়ে দেবো। এখানে আমাদের পুর রেডি হয়ে গেছে। আর মুগের ডালটা যে ভেজে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে চাল বেটেছিলাম, ওর মধ্যে দিয়ে বেটে নেব। কড়াইতে পুর বানিয়েছিলাম, জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো, বেটে রাখা ডাল দিয়ে দেবো, এখানে 250 গ্রাম চালের গুঁড়ো, সবটা দেবো না, কিছুটা দেবো। আর এখানে মিষ্টি আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে গরম জলে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি পুর, আর এখানে 3টে বানিয়ে নিয়েছি। এরকম ডো করে সব পুর ভরে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এরপর দিয়ে দেবো এই পিঠেগুলো এর মধ্যে। গ্যাস কমিয়ে দেবো, পুরো আস্তে আস্তে ভাজা। আমাদের পিঠে ভাজা হচ্ছে। কি সুন্দর হয়েছে দেখতে। মুগ ডালের পুলি পিঠে, একটা তো ফুলে গেছে। আমাদের এখানে পিঠে ভাজা হয়ে গেছে, পিঠেগুলো তুলে নেব। যেহেতু ক্ষীর দিয়েছি, এই জন্য ক্ষীরগুলো গরম তেলে বেরিয়ে এসছে। আবার বাকিগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমাদের পুলি পিঠে সব রেডি হয়ে গেছে। মুগ ডাল দিয়ে, রাঙা আলু দিয়ে ভাজা পিঠে, মুগ ডালের পুলি পিঠে। খেতে যেরকম নরম হয়েছে ও মুচমুচে, খেতে খুব সুন্দর লাগছে, খেতে খুব ভালো টেস্টফুল হয়েছে।